হাই বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা চলুন বন্ধুরা, দেখতে থাকুন। আমার বাসার সামনের মাঠগুলো এগুলো প্রচুর পরিমাণ পানি ছিল, এখন একটু পানি কমছে। আর এটা হলো আমাদের ফুটবল খেলার মাঠ। মাঠের অবস্থা খুবই শোচনীয়, ঠিক আছে। খেলা একেবারে বন্ধ, পোলাপান খেলা করতে পারে না। দেখেন ফুটবলে বার মার সব টানিয়ে রাখছে, খুবই শোচনীয় অবস্থা। পানি পানি হয়েছে, যার কারণে খেলতে পারে না কেউ। পানি মোটামুটি পানি খুবই পানি হয়েছে, ঠিক আছে। ওই মাগো, যার কারণে খেলাধুলো সম্পূর্ণ বন্ধ। এটা আমাদের ফুটবল খেলার মাঠ ছিল, ঠিক আছে। সেটাও আপনাদের সামনে আজকে দেখালাম। আর অতিরিক্ত পানি, যার কারণে বৃষ্টির কারণে না প্রচুর পরিমাণ পানি এই কদিন বৃষ্টিতে। আজকে রাত্রেও বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ, মানে প্রচুর পরিমাণ আজকে রাত্রে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে মনে করেন আরও তলিয়ে গেছে। দেখেন বন্ধুরা, দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ পানি। দেখতে দিকে সম্পূর্ণ পানি, খালি আর পানি আর পানি। শ্যাওলা হয়েছে, দেখছেন শ্যাওলা হয়েছে, প্রচুর পরিমাণে শ্যাওলা হয়েছে, শ্যাওলা জমছে শ্যাওলা। যাই হোক, আর একটা জিনিস দেখানো বাকি ছিল, সেটা হয়তো এই ভিডিওতে সম্ভব হবে না। পরবর্তী ভিডিও নিয়ে আসবো, ওই সময় দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার শরীর স্বাস্থ্য দোয়া করবেন। আমার শরীরটা বর্তমানে খুব একটা ভালো না, তা আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যাতে আমার শরীরটা ভালো থাকে, ঠিক আছে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু আমি পানিতে নামছি, প্রচুর পরিমাণ পানি। পানিতে আমি হাঁটতেছি, দেখেন আমার অনেক পানি হয়ে গেছে এখানে। তা ফসলের যে অবস্থা বর্তমান ফসলের অবস্থা খুবই খারাপ। আমার অলরেডি পানি আমি এভাবে দেখাতে পারতেছি না, তবে ভালোই পানি। পানি কিন্তু প্রচুর পরিমাণ, একটুখানি দেখানোর চেষ্টা করবো আপনাদের। দেখেন কি পরিমাণ পানি হয়েছে, প্রচুর পরিমাণ পানি হয়েছে। পানিতে যে এত পরিমাণ পানি, এই পানিতে এই যে পাট ক্ষেত, এই পাট ক্ষেতের অবস্থা কিন্তু খুবই খারাপ। বেশি পানি হলে কিন্তু পাট বাড়ে না, বেশি পানি হলে পাট বাড়ে না, আর পাটের অবস্থা খুবই খারাপ। আর কিছু কিছু যেসব জায়গায় পাট আপনার উঁচু ডাঙা ছিল, সেসব জায়গায় পাট একটু ভালো মতো আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পানি, সারা দিকে পানি। এই দেখতে পাচ্ছেন আমার পিছনের যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ পানি। পানির কারণে অবস্থা খুবই খারাপ। ওই যে মাঝখান থেকে তো পাট সব মারা গেছে, কারণ এত বৃষ্টির পরিমাণ পানি হচ্ছে, এত বৃষ্টির পরিমাণ পানি হচ্ছে যে বৃষ্টিতে পাট হওয়ার কোনো লাইন নাই, চান্স নাই। তারপরেও আমি আপনাদের আজকে দেখাবো, অন্য অন্য ক্ষেতগুলো দেখাবো, ধান ক্ষেতগুলো দেখাবো, যে কি কি অবস্থায় আছে সেই ক্ষেতগুলোর অবস্থা আপনাদের আজকে আমি জানাবো, ঠিক আছে। দেখতে থাকুন সবাই। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন, গত ভিডিওতে আমি এই ক্ষেতটা দেখাইছিলাম। গত ভিডিওতে এই ক্ষেতটা আমি দেখাইছিলাম, তখন পানি ছিল আর ভেন্টি গাছগুলো অনেক ভালো ছিল তখন। আর এখন দেখেন কি অবস্থা, কারণ আমি বললাম না যে পানি থাকলে ভেন্টি খাত মারা যায়, বেশি পানি থাকলে। তা আজকে সেটাই হয়েছে। সেই ক্ষেতের অবস্থা খুব শোচনীয় অবস্থা। তো ক্ষেতের অবস্থা ভালো না, চাষিদের অবস্থা ভালো না। চাষিরা মাথায় হাত, এবার চাষিদের মাথায় হাত, কারণ অতিরিক্ত বৃষ্টি আর পানি জমার কারণে ফসলের অবস্থা খুবই জঘন্যতম হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা, ঠিক আছে। অবস্থা ভালো আছে মোটামুটি, কিন্তু ঘাস বাঁচে নাই।
দেখতে পাচ্ছেন কলা খাতটা একটু উঁচু আছে, যার কারণে কলা খাতে কোনো পানি জমে নাই। এই যে দেখাচ্ছে এটা, এই যে এদিক থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি, এদিকে ওই সামনের দিকেও কিন্তু প্রচুর পরিমাণ পানি। খালি কলা খাতের এই মাঝখানটা একটু উঁচু, যার কারণে কলা খাতটা এখনো পর্যন্ত ভালো আছে। আর কলা মোটামুটি ধরছে, কলারও দাম বেশি বর্তমানে, প্রচুর পরিমাণ কলার দাম বেশি। সেই অর্থে চাষিদের এই জন্য একটু লাভবান হচ্ছে, মানে কলা দাম বেশি বিদায়ের বলি না, বৃষ্টির কারণে ফসল কম হচ্ছে, এই কারণে ফসলের দাম বেশি। কিন্তু বেশিরভাগ কিন্তু ফসল মারা যাচ্ছে, বেশিরভাগ ফসলের খাতগুলো ডুবে যাচ্ছে, যার কারণে চাষিরা খুবই দুর্যোগ অবস্থার ভিতরে আছে। চাষিদের মনের কষ্ট আমরা কীভাবে বুঝবো? কারণ কারণ ফসল ক্ষেত তো আমরা করি না, এই জন্য আমরা বুঝতেছি না। কিন্তু আমরা বুঝতেছি কোন সময়, যে সময় তরকারির দাম, তখন আমরা বলতেছি যে তরকারির দাম বেশি হলো কেন। আসলে কারণটা হলো এটাই যে বৃষ্টি যত বেশি হয় তত ফসলের দাম তত বেশি হয়, কারণ ফসল তো তেমন একটা হয় না, যার কারণে ফসলের দাম বেশি হয়। তা চলুন বন্ধুরা, আজকে পেঁপে খাতগুলো দেখাবো, যে পেঁপে খাতের কী অবস্থা আছে, কী বৃত্তান্ত আছে, ওগুলো আপনাকে আজকে পুরোপুরি ডিটেলসভাবে আমি দেখাবো, যে সেই খাতগুলোর অবস্থা কী। সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তারপরে বন্ধুরা, এই যে ধানের বিচেন লাগাই রাখছে, এই ধানের বিচেনটা এই খেতেই লাগাবে। এই ক্ষেতটা অলরেডি চাষ করছে, এই ক্ষেতটা চাষ করছে। ওই যে সামনে ট্রাক্টর আছে, সামনে ট্রাক্টর আছে, ওই ট্রাক্টর দিয়ে আপনার লোকে করবে, চাষ করছে, এক চাষ করছে, আরও 2-3 চাষ মনে হয় করবে। তবে একটু পানি কমলে, আমার মনে হয় এই পানিটা কমলে এই ধান গাছগুলো লাগাইবো। আর যে পাট গাছগুলো, এখানে পাট গাছ ছিল, আমার যে মনে হয় এই জায়গাটায় পাট গাছ ছিল, এই পাট গাছগুলো কাইটে ফেলাইছে, এই অর্ধেক কাইটে ফেলাইছে এই ধান লাগানোর জন্যই। আর এই ধানগুলো মনে হয় এখানে করবো, তবে ধানগুলো একটু লম্বা না হলে তো আর লাগাইতে পারতেছে না। তো এই আমার মনে হয় একটু বৃষ্টিটা আর একটু মানে কমলে, একটু রহম হইলে একটু ভালো হয়, চাষিদের জন্যও ভালো হয়, সাধারণ মানুষদের জন্যও ভালো হয়, যারা ফসল টসল কিনে খায় তাদের জন্য একটু খুব ভালো হয়। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা বেশি দুর্ভাগ্যের মধ্যে পড়ে যাচ্ছে এখন বর্তমানে, যত বৃষ্টি হয় তত ফসলের দাম হয় বেশি। কারণ আমাদের সাধারণ যারা মানুষ কেনাকাটা করে, রিক্সা চালক যারা আছে, যারা দিনমজুরি দিয়ে খায়, তাদেরকে কিন্তু এই ফসল অতিরিক্ত দাম বেশির কারণে কিন্তু কিনে খেতে পারে না, ফসলের অতিরিক্ত দাম বেশির কারণে কিনে খেতে পারে না। তো আমরা সবাই চাই যে একটু বৃষ্টিটা কমুক, উপরওয়ালার কাছে প্রার্থনা করি যে একটু বৃষ্টি কম হোক। আর কম হলে আমরা একটু ফসল টসল একটু দাম কমলে আমরা একটু সাধারণ মানুষ সচ্ছলতভাবে চলতে পারবো। তো সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, পেঁপে খাতে আসলাম, পেঁপে খাত দেখানো করলাম আপনাদের সাথে, বলছিলাম যে পেঁপে খাত দেখাবো। পেঁপে খাতের অবস্থা খুবই খারাপ। কারণ কি, ওই বৃষ্টির সাথে, খালি বৃষ্টি হয় না, বৃষ্টির সাথে একটু ঝড়ও হয়েছিল, যার কারণে পেঁপে গাছগুলো ভাঙ্গে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন মাঝখান থেকে পেঁপে গাছ কিন্তু সারিতে ভাঙ্গে পড়ে গেছে। আর পেঁপে অতটা এখন আর নাই। পেঁপে গাছগুলো আমার মনে হইতেছে যে পেঁপে গাছের কোনো সমস্যা, কারণ এই যে পেঁপেগুলো দেখেন শুটকি মেরে যাচ্ছে, মানে শুকায় যাইতেছে। পেঁপে গাছগুলো ভয়ঙ্কর পরিমাণ অবস্থান ধারণ করছে, যা আমাদের চাষিদের জন্য খুব একটা ভালো না, সুখবর না। তো পেঁপে গাছে দেখেন অবস্থা, পেঁপে গাছের অবস্থা ভালো না। পানি নাই, বাট ঘাস কম নাই, কিন্তু ঝড় হয়েছে। দেন খালি একটা পেঁপে পড়ে গেছে তা না, এই যে গাছটা পুরোটা পড়ে গেছে। ঝড় হয়েছিল ভালো, বৃষ্টির সাথে সাথে ঝড় হয়েছিল। আর পেঁপে গাছে তেমন একটা পেঁপে ধরে নাই দেখতেছি, পেঁপে যা ধরছে বাড়তেছে না, এই যে পেঁপেগুলো বাড়তেছে না, পেঁপেগুলো তেমন একটা বাড়তেছে না। তা সেটা আপনাদের দেখাবো। আগের দিন একটা বড় পেঁপে দেখাইছিলাম, সেই পেঁপেগুলো তুলে নিয়ে গেছে। বলছিলাম না যে পেঁপে বড় হলে হয় না। এই দেখেন, এই পেঁপেটা প্রায় 5 কেজির উপরে আছে। এই পেঁপেটা 5 কেজির উপরে আছে। এগুলো হাইব্রিড জাতের পেঁপে এগুলা। দেখাবো আপনাদের, আর একটু বেশি করে দেখানোর চেষ্টা করব। পেঁপে দেখতেছি অতিরিক্ত বৃষ্টির কারণে পেঁপেগুলো তেমন একটা হতে যাচ্ছে না, কারণ অতিরিক্ত বৃষ্টি হলে তো মনে করেন যে পেঁপেগুলো বাড়ে না, ঠিক আছে। তারপরে এই আর একটা পেঁপে আছে, এটা প্রায় 10 কেজি ওজন হবে। এই পেঁপেটার ওজন 10 কেজির বেশি হবে। আর একটা পেঁপে আছে, আপনারা আমি দেখাচ্ছি। এই যে আর একটা পেঁপে আছে, এটাও প্রায় 10 কেজির উপরে ওজন, প্রায় 10 কেজির উপরে। তো বড়ো পেঁপেগুলোর সমস্যা হয়, একটু সমস্যা হয় বেশি পেঁপেগুলোর। তাই আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো। পেঁপে গাছগুলো ভেঙে পড়ে গেছে, বুঝতে পারছেন বন্ধুরা। এই যে পেঁপে গাছগুলো ঝড়েতে পড়ে গেছে, পেঁপে গাছের অবস্থা খুবই খারাপ। এই পেঁপের অবস্থা খুব একটা ভালো না। এই যে পেঁপেগুলো সব পড়ে গেছে, দেখেন পেঁপেগুলো সব পড়ে গেছে।
পেঁপেগুলোর অবস্থা খুব একটা ভালো না, এই যে সব পেঁপে পড়ে গেছে। এই যে পেঁপের অবস্থা একেবারে খুবই খারাপ, ছন্নছাড়া পেঁপে। ছন্নছাড়া পেঁপের অবস্থায় দেখুন অবস্থা পেঁপে। আরও দেখাবো, আরও খালি একটা গাছ না, অনেকগুলো গাছ পড়ে গেছে। এই যে এখানে 2টা গাছ পড়ে গেছে পেঁপের, এখানে পেঁপের 2টা গাছ পড়ে গেছে। তারপরে এখানেও একটা পেঁপে পড়ে গেছে, পেঁপে সহকারে, তাও পেঁপে গাছ সহকারে পড়ে গেছে। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, চাষিদের মনের অবস্থাটা তাহলে এবার বুঝেন কি অবস্থা। এত কষ্ট করে গাছ লাগানোর পরে খালি এখানে এই যে 2-3টে গাছ পড়ছে তা না, এদের প্রায় প্রায় সব গাছ পড়ে গেছে। এই যে একটা দেখেন, প্রাপীদের চাষিদের যে মনের অবস্থা কত খারাপ তা বুঝতেই পারতেছেন। এখন এই যে ফসল হয়েছে, আর এই ফসল সহকারে যদি সেই গাছগুলো যদি মারা যায় তাহলে কি অবস্থা হতে পারে চাষিদের মনের অবস্থা, তাহলে একটু বন্ধুরা ভেবে দেখুন। আরও আছে দেখেন, এগুলো পড়ে যাচ্ছে সব আস্তে আস্তে। এটা হয়তো গাছ পচে গেছে মাঝখান থেকে, মনে হয় অতিরিক্ত বৃষ্টি থাকলে পেঁপে গাছগুলো পচে যাবে, ঠিক আছে। আর এই গাছটার মনে হয় মাটি কম ছিল নাকি জানি না, এই গাছটা পড়ে গেছে। দেখেন কত সুন্দর একটা গাছ ছিল, গাছটা পড়ে গেছে। এটা পচার কোনো অপশন নাই, তারপরে পড়ে গেছে কেন আমি বুঝতে পারতেছি না। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন। তা বন্ধুরা এবার ধান কাটতে আসলাম। ধান কাটতে দেখেন অলরেডি ধানের শীষ আসছে। গত ভিডিওতে আপনাদের ধানের শীষ আসার একটা মানে সূচনামূলক দেখাইছিলাম। এবার দেখেন সত্যি সত্যি ধানের শীষ আসছে পুরো খেতে। এটাই হলো চাষিদের মুখের হাসি, এটাই হলো চাষিদের মুখের হাসি, এটাই হলো বাস্তব। কত কষ্টের পরে চাষিরা করছে। তবে হ্যাঁ, ক্ষেতগুলোতে পানি একটু কমাইছে বলতে কি, ওই সাইড দিয়ে আইল বেশি করে দিছিল, দেওয়ার পরে পানিগুলো মেশিন দিয়ে, মোটর দিয়ে, মানে কারেন্টের মোটর দিয়ে পানিগুলো সেচার কারণে একটু পানিগুলো কম। গতবারে কিন্তু এই পানিগুলো কিন্তু এই আমার এই হাত দেখতে পাচ্ছেন, এই হাতের এই কিন্তু উঠা ছিল, তখন ধানের অবস্থা একটু বেশি ভালো ছিল না। তা এখন দেখেন বর্তমানে খুবই ভালো। চাষিদের এদের পুরো ক্ষেত যতদূর আমার ক্যামেরা যাইতেছে আমি একটু দেখানোর চেষ্টা করব। এই দেখেন যতদূর ক্যামেরা যাচ্ছে সব মাঠে কিন্তু ধানের শীষ দেখা যাচ্ছে, সব ধানের শীষ দেখা যাচ্ছে। তা এটা হলো চাষিদের মুখের হাসি। যখন একটু ফসল আসে তখন চাষিদের মুখের হাসিটা একটু ভালো থাকে। তা সবাই বন্ধুরা আমরা চাষিদেরকে সম্মান করব, চাষিদেরকে সাপোর্ট করব। আর আমাদের প্রথমত উদ্যোগ হলো চাষিদেরকে আমরা অবহেলা করব না। চাষিরা না থাকলে আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিদের পক্ষে চাষ করে এই ফসল আবাদ করে খাওয়া সম্ভব না, ঠিক আছে। তাই সবাই আমরা চাষিদেরকে সম্মান করব।
তো বন্ধুরা আপনারা সবসময় দেখতেছেন যে কুষার ক্ষেতের কি অবস্থা। কুষার ক্ষেত, এটা লাল আখ আপনাদের দেখাবো। কুষার ক্ষেতের অবস্থা শোচনীয়। কুষার ক্ষেতের অবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে। কুষার ক্ষেতের অবস্থা খুবই শোচনীয়। আপনাদের বড় কুষারগুলো আমি দেখাবো। এই যে কুষার ক্ষেত, বড় কুষার ক্ষেত, এগুলো এগুলো লাল, এগুলো প্রচুর পরিমাণ মিষ্টি। মানে এটা এমন মিষ্টি, চিনি ফেল এগুলোর সাথে, চিনি ফেল, সত্য কথা, এগুলো প্রচুর পরিমাণ মিষ্টি, ঠিক আছে। মানে শিকারিনের মতন মিষ্টি এগুলা। আমি নিজে খাইছি, আমি জানি এগুলো মিষ্টি। আর এগুলো কিন্তু মোটা, এই যে দেখেন মোটা, কত মোটা। এটা দেখা যাচ্ছে চিকন, কিন্তু চিকন না, এগুলো মোটা, লম্বা খুব। এই যে দেখেন এগুলো বাঁশের মতন মোটা মোটা, এই যে মোটা মোটা বাঁশের মতন, এই যে বাঁশের মতন মোটা মোটা, এই যে মোটা মোটা। খুবই মোটা আছে আখগুলা। এগুলা লাল গ্যান্ডারি বলে, এগুলো বলে গ্যান্ডারি, ঠিক আছে। মানে এক এক নামে এক একটা পরিচিত। কেউ বলে কুষার, কেউ বলে আখ, কেউ বলে গ্যান্ডারি। এখন যে যেটা নামে পরিচিত সে সেই নামেই বলে ডাকে। আমরা বলি আখ, লাল আখ, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, এটা অনেক দিন ধরে আপনারা বলছিলেন যে আখের কোনো খ্যাত নাই। তা না, এদিকে তেমন কোনো আখের খ্যাত নাই। এটা আমাদের বাড়িওয়ালা লাগাইছিল। মানে ওই জায়গার থেকে শুরু করে ওইখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আমি সেটা দেখালাম, ওই সামনেও আছে। এটা লাগাইছিল আর কি। যেখানেও আছে, দেখেন কত বড় বড় কুষার গাছ, খুবই সুন্দর, খুবই ভালো। দেখালাম, আপনারা দেখতে চান আমার ভিডিওতে এই কুষার গাছ।
ভিডিওটা আজ এ পর্যন্ত থাক বন্ধুরা, আর বড় করতে যাচ্ছি না। আর আমার কথা বলার অনেক ভুল আছে, ভাষায় অনেক ভুল আছে, সেটুকু আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আসার অপেক্ষায়। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই একটু কমেন্ট করবেন, উৎসাহ দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।